সামনে আসছে রাখি পূর্ণিমা। নিশ্চয়ই ভাবছেন ভাইকে তো প্রতি বছর অনেক মিষ্টি খাওয়াই, কিন্তু নতুন কি ধরনের মিষ্টি খাওয়ানো যায় বছর। যদি এইটা ভেবে থাকেন তাহলে এই রেসিপিটি আপনার জন্য। এই হেলদি ডেজার্ট রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব গুজরাট রাজস্থানের ফেমাস লাপসি রেসিপি। এটি কিন্তু যেমন টেস্টি সেরকম কিন্তু হেলদি রেসিপিটি। বাঙালির রাখি পূর্ণিমার থালিতে যদি থাকে রাজস্থানের ফেমাস ডেজার্ট, তাহলে কেমন হয় বন্ধুরা? দারুণ না ব্যাপারটা? আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই তো আমাদের ভারতের সংস্কৃতি, তাই না? তাই এবছর রাখি পূর্ণিমাতে অন্যান্য মিষ্টির সঙ্গে বানিয়ে ফেলুন এই লাপসি রেসিপিটি। আশা করছি ভাইদেরও ভীষণ পছন্দ হবে। তো সময় নষ্ট না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। লাপসি বানানোর জন্য যেটা মেন লাগবে সেটা হচ্ছে গমের ডালিয়া। লাপসি কিন্তু গমের ডালিয়া দিয়েই হয়, তো সেই জন্য এখানে ডালিয়া নিতে হবে। তো আমি এখানে প্যাকেটের ডালিয়া ইউজ করছি, আপনারা যে কোনো ভালো কোয়ালিটির ডালিয়া ইউজ করবেন। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখানে ভর্তি করে পুরো এক বাটি গমের ডালিয়া নিয়ে নিয়েছি। তো আমি না ডালিয়াটাকে একটু ভালো করে ধুয়ে নেব, 3-4 বার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। যদিও এটা পরিষ্কার আছে তবু আপনারা একবার ডালিয়াটা দেখে নেবেন যে কোনো রকম কাকড় টাকড় না থাকে। তো আমি কিন্তু এখানটা ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ না ধুয়ে কিন্তু কোনো জিনিসই ডাইরেক্ট ইউজ করতে পারি না আমি, সেই কারণে। তবে অনেকেই কিন্তু ডালিয়া না ধুয়েও ইউজ করে। তো এইভাবে ধুয়ে রেখে দিলাম। আর এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। আমি এখানে 3 রকমের গ্রেপস নিয়েছি, আঙুর মিক্স করে নিয়েছি অল্প একটু। আর এখানে একটু কাজু নিয়েছি, একটু আমন্ডস নিয়েছি, আর নারকেল নিয়েছি। তো বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি বন্ধুরা। আর সবার প্রথমে দিয়ে দিতে হবে ঘি। আর বন্ধুরা, এই রেসিপিতে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগে, কারণ ঘি কিন্তু দারুণ একটা ফ্লেভার এবং স্বাদ দেয় রেসিপিতে। তো ঘি দিতে কিন্তু কিট্টুমো করবেন না, একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে, কমবে না। তো ঘিটা কিন্তু দিতেই হবে বন্ধুরা। আর আমি কিন্তু এখানে শুধু ঘি দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে ঘিয়ের সঙ্গে একটু সাদা তেল মিক্স করে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো ঘিটাকে ভালো করে গরম করে নেবো সবার প্রথমে। ঘি গরম করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো ঘিটা যেন পুড়ে না যায়, এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। আর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। দিয়ে প্রথমে ড্রাই ফ্রুটসগুলোকে একটু ভাজা ভাজা করে তুলে নেব। ড্রাই ফ্রুটস ভাজতে কিন্তু একেবারেই বেশি সময় লাগে না, তাই জন্য যেন পুড়ে না যায় অবশ্যই লক্ষ্য রাখবেন। তো দেখুন, এইরকম ভাজা হলেই কিন্তু ড্রাই ফ্রুটসগুলো আমরা তুলে রাখবো একটা জায়গায়। কড়ার মধ্যে যে অবশিষ্ট ঘিটা আছে আমি এর মধ্যে রান্না করছি, তবে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আরেকটু ঘি অ্যাড করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম আমি 3টে এলাচ থেতো করে ফোড়নে দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু এলাচের গুঁড়ো পাউডারও ইউজ করতে পারেন, সেটা লাস্টে ইউজ করবেন, এই সময় নয়। আর যদি গোটা এলাচ ইউজ করেন থেতো করে আমার মতো, তাহলে কিন্তু ফোড়নে এই সময় দিয়ে দেবেন। এইবারে ধুয়ে রাখা ডালিয়াগুলোকে দিয়ে দিলাম। তো আমি আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু আমি গমের ডালিয়া ইউজ করছি। এটা আলতো হাতে ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নেবো 1 মিনিট মতো। এইবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আর ডালিয়াটাকে সেদ্ধ করে নিতে হবে সবার প্রথমে। তো বন্ধুরা, জলটার পরিমাণটা হবে, যদি 1 বাটি ডালিয়া ইউজ করেন তাহলে কিন্তু এখানে 3 বাটি জল লাগবে। এইভাবেই মেপে আপনারা জলটা দেবেন, তাহলে কি ডালিয়াটা পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে। তো আমি কিন্তু এখানটা আন্দাজে 3 বাটির মতোই জল দিয়েছি, যেহেতু আমি 1 বাটি ডালিয়া ইউজ করছি। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢেকে আর এটাকে সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ। তো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে। আর ডালিয়ার সাইজটা যদি একটু বড় বড় থাকে তাহলে কিন্তু আপনারা কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। এটা কুকারে বানালেও বেশ ভালো হয়, তবে আমি এটা কড়াইতেই বানাচ্ছি, কারণ আমি ছোট সাইজের ডালিয়া ইউজ করছি, তো বেশিক্ষণ সময় লাগবে না। তো দেখুন, ফিরে এসেছি মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যেই। আর এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে একেবারে। ঠিক এই সময়টা এতে কিন্তু দিতে হবে গুড়। তো বন্ধুরা, এই রেসিপিতে কিন্তু চিনি দেওয়া হয় না, গুড় দিয়েই রেসিপিটি বানানো হয়, সেই কারণে কিন্তু অবশ্যই গুড়ের ব্যবহার করবে। আর এই রেসিপিটি কিন্তু বেশিরভাগ আখের গুড়ে বানানো হয়, কারণ খেজুরের গুড় তো সবসময় পাওয়া যায় না, সেই কারণে। তো আমি কিন্তু এতে খেজুরের গুড় ইউজ করছি, কারণ আমি সংরক্ষণ করে রেখেছিলাম খেজুরের গুড়, তো সেটা কিন্তু ফ্রিজে ছিল আর খুবই ভালো ছিল, সেই জন্য আমি এটা ইউজ করছি। একেবারে পিওর খেজুরের গুড় ইউজ করছি আমি। আর আপনারা আখের গুড় ইউজ করলে কিন্তু ঢেলা গুড়ের মধ্যে জল দিয়ে সেটাকে মেল্ট করে নেবেন, তারপরে জলের সাথে ভালো করে গুড়টাকে মিক্স করে সেইটাকে ছেঁকে আর এর মধ্যে আপনারা এই সময়টা ইউজ করবেন। তো অবশ্যই কিন্তু এইভাবেই করবেন, তাহলে দেখবেন রেসিপিটি কিন্তু অসাধারণ খেতে হয় বন্ধুরা। এটা কিন্তু দারুণ একটি সুন্দর রেসিপি বন্ধুরা, আর খুবই হেলদি রেসিপিটি, বুঝতেই পাচ্ছেন। আশা করছি রেসিপিটি বানিয়ে একবার দেখুন, বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে আপনাদের এই রেসিপিটি। এতটাই মজার রেসিপিটি। সবচেয়ে মজার হচ্ছে রেসিপিটি বানাতে কিন্তু একেবারেই বেশি সময় লাগে না, একদম 15 থেকে 20 মিনিটের মধ্যে রেসিপিটি আপনাদের একেবারে রেডি হয়ে যাবে। এত টেস্টি একটি রেসিপি যদি এত কম সময়ে বানাতে পারি, তাহলে বানাতে অসুবিধা কোথায়, তাই না? অবশ্যই ট্রাই করুন এই রাখি পূর্ণিমাতে এই রেসিপিটি। এই সময় এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এর সঙ্গে। আর সবার শেষে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ঘি। তো বন্ধুরা, এখানে কিন্তু ঘিয়ের পরিমাণটা আপনারা চাইলে আরেকটু বেশি দিতে পারেন, তবে ঘিটা কিন্তু দারুণ লাগে দিলে, এতে অবশ্যই দেবেন। আর এই সময় যারা এলাচের গুঁড়ো ব্যবহার করবেন সেটা এই সময় দেবেন। ব্যাস, রেসিপিটি হয়ে গেল রেডি। গ্যাসের ফ্লেমটাকে দেবো অফ করে। তো বন্ধুরা, রেসিপিটি একবার আপনাদের কাছ থেকে দেখাই। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত টেস্টি, কত ইয়াম্মি রেসিপিটি। বিশ্বাস করুন, সত্যি খেতে অসাধারণ রেসিপিটি। অবশ্যই একবার ট্রাই করুন। অনেক ধরনের ডেজার্ট ইউজ করেছেন, ট্রাই করেছেন, এবার এইটাকে ট্রাই করে দেখুন। আশা করছি ভীষণ ভালো লাগবে আপনাদের কিন্তু রেসিপিটি। এইটাকে দিচ্ছি সার্ভ করে এবারে।
তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আরও অনেক সহজ এবং ভালো ভালো রেসিপিস দেখার জন্য। তো বন্ধুরা, রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অফকোর্স আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।